যুবক, আগামীকাল শবে বরাতের রাত্র, মনে করো না সবাই লাগাতার কালকে মাপ পাবে। হাদিসের মধ্যে আমি আজকেও পড়েছি, আজকেও আমি হাদিসের মধ্যে দেখেছি, হাস ওই যে কালকে শবে বরাতের রাত যারা জাদু টুনা করে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যারা গণিতকামি করে, গণকের কথা বিশ্বাস করে, এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। যারা জাদু বিদ্যা করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুদখোরের গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দার হক পালনকারী, হক মেরে খাওয়ার মানুষের গুনাহ মাফ করবে না। ও বন্ধু, আরেকটা কি জানোনি? কই আরেকটা হলো মা বাবার অবাধ্য সন্তানদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এখন সবই হলো না 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 না। এরপরও আল্লাহ একটা গাফফার নাম দিছে রে, আল্লাহ একটা রহমান নাম দিছে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ কল্লা তখন তু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এ বন্ধুরে, মা বাপকে যদি কষ্ট দিয়া থাকো, আজকে রাইতে বাড়িতে যাইয়া কইবা আম্মা, ও আম্মা গো, মা গো, মা, কালকে শবে বরাতের রাত্র মসজিদের মধ্যে যাইতেছি, তোমারে যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে বদদুয়া দাও, কালকের শবে বরাত আমার ভাগ্যে নাই, তুমি যদি আমারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি ইবাদত কবুলের কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই গো। এ মা, মাথা হাত বুলে দোয়া কইরা দাও। ওই মা যদি ঘরে বসে দোয়া করে, আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, জবানটা খুলনা কর না আল্লাহ, একটু মায়ার সুরে কর না আল্লাহ, ও আল্লাহ, আমার পুলা আমার কাছে মাফ চাইয়া, আমার যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেছি। আমার পোলাটা মসজিদে ইবাদত করতেছে, আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে ভ্যান গাড়ি দিয়ে ঘুরবেন না। বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাত্রটা মোবাইল চালাইয়া দিবেন, সময় নষ্ট করবেন না। বন্ধু বান্ধব লইয়া আড্ডাখানায় রাত্রটা কাটাইয়েন না, আতশবাজি ফুটাইয়েন না, বোমা ফুটাইয়েন না। আপনারা ওই রাত্রটা ইবাদত দিয়ে পার করে দিবেন। সারা রাত্র ইবাদতটা কইরা যদি কোরআন তেলাওয়াতটা করতে পারেন, আরে বাবা, লাইলাতুল কদর বলি, বরাত বলি, আপনি যখন রাতের বেলা ইবাদত করবেন, ফেরেশতারা আপনার পাশে বসে যাবে। আপনি যখন দোয়া করবেন, ফেরেশতারা আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আগামীকাল রাতের বেলা খবরদার খবরদার, জীবনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবেন। তওবা, তওবা বুঝেননি? বলেন আস্তাগফিরুল্লাহ। এটা মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আরবিতে না পারেন বলবেন হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সব গুনাহ মাফ করে দাও। লাস্টে বলবেন আর জীবনে গুনাহ করব না।